নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছিলাম দুর্দান্ত স্বাদের একটা চিংড়ি মাছের রান্না। সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য কোনো কিছু লাগবে না, নারকেল, দুধ কিছুই লাগবে না। এটা শুধু বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সুন্দর রান্নাটা হয়, খেতেও হয় কিন্তু দুর্দান্ত। প্রথমে চিংড়ি মাছ আমি ধুয়ে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি আমি। এরপর দুটো মশলা বানিয়ে নেব। নিয়েছি 1 চামচ সরষে, 1 চামচ পোস্ত আর কিছু কাজু বাদাম। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আর এখানে তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ আমি খুব বেশি সময় ধরে ভাজবো না, এপিট ওপিট করে 1.5 মিনিটের মতো। খুব বেশি সময় ভাজলে কিন্তু মাছ শক্ত হয়ে যায়। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আমি দিলাম। এটাকে খুব ভালোভাবে লাল করে ভাজবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ খুব সুন্দর কালার চলে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আমি একটু নিচে, রসুনের পরিমাণ একটু বেশি নিয়েছিলাম। এটাকে খুব ভালোভাবে কিন্তু ঢাকা দিয়ে কষাবো। মশলা কষানো কিন্তু রান্নার স্বাদ বদলে দেয়। দিলাম হলুদ, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। খুব ভালোভাবে কষাবো, একটু জল দিয়ে কষাবো। মশলা কষানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন মশলা খুব ভালো কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়েছে। এবার দিয়ে দিলাম সরষে, পোস্ত আর কাজু বাদামের পেস্ট। এটাকে খুব ভালোভাবে মিক্স করে আবারও ঢাকা দিয়ে দেবো। মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে বারবার। ঢাকা দিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়েছি 2 চামচ টক দই, স্বাদ মতো চিনি আর নুন। আবারও ঢাকা দেবো। এই দেখুন কি দারুণ তেল ছেড়েছে। এরপর দিয়ে দেবো জল। খুব বেশি যেহেতু ঝোল করবো না, তাই একটু জল দেবো। জল দিয়ে ঝোল ফুটতে দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে আমি খুব বেশি সময় রাখবো না, ওই 1.5 মিনিটের মতো। সব মিলে মাছগুলো 3 মিনিটের মতো রান্না হবে। তাই এরপরই মাছগুলো দিয়ে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতা। ধনে পাতা দিয়ে দিলাম একটু বেশি করে। ধনে পাতা দিয়ে ঢাকা দেবো। ঢাকা দিয়ে একদম 1.5 মিনিটের মতো রেখে দিয়েছি। দেখুন খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। বন্ধ করে দিয়েছি। আর দারুণ হয়েছে রান্নাটা, গন্ধে ভরে